ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো ভাই দেখতে পাচ্ছ ঘড়ির কাঁটায় বাজে 11:48 আর গ্যাসও দেখতে পাচ্ছ এক দাগ আছে। আর কালকে গ্যাসে ভাই একদম সার্ভিস পাইনি, কারণ দেখতে পাচ্ছ গাড়ি চলেছে 96.8, মানে 100 কিলোমিটার চলেনি, তার মধ্যে ভাই এক দাগে চলে এসছে। আর এরপরে যেটা আছে লাল দাগে পড়ে যায়, ওখানেও মোটামুটি চলে তোমার হার্ডলি 20-22 কিলোমিটার চলে। তো রিস্ক নিয়ে লাভ নেই, ওই জন্য চলে আসলাম ডাইরেক্ট পাম্পে। আর এই বুকিংটা আমি পেয়েছি ভাই তোমার মুড়াগাছা পার করে আরও 4-5 কিলোমিটার পরে দোপেরিয়ার ওখানটা থেকে। তো বুকিংটা ছিল যে তোমার এই যে শ্যামনগর পাম্পের ঠিক আগেই দেখলে তোমরা ওখানটা ড্রপ করলাম, 311 টাকা মতো আমাকে দিয়েছে পেমেন্ট। ওই জন্য ভাই ফাঁকা গাড়ি নিয়ে আসতাম, তো 1 কিলোমিটার পিক আপ দেখাচ্ছিলো, ওই জন্য পিক আপ করে নিয়েছি। আর চলে এসেছি, দেখতে হচ্ছে তোমার শ্যামনগর পাম্পে লাইন দেখো ভাই, আজকে গাড়ি আছে কি না আদৌ তাও যাই না। তো আজকে একটু লেট হয়ে গেছে, আজকে একটুখানি রাত অবধি টেনে দেবো। আর কালকেও ভাই সেরকম কাজ করতে পারিনি, কারণ কালকে আমি গাড়িতে ভাই মাইলেজ পাইনি, একদম মাইলেজ পাইনি। তো এই যে চলে এসেছি, দেখো ভাই লাইন দেখো, গাড়ি একটা আছে 600 কেজি লাগানো আছে গাড়ি একটা। তো যাই, এ পাশটা লাইন দেখতে পাচ্ছ কম আছে, এ পাশটা গিয়ে লাইনটা লাগিয়ে দিই আর তারপরে গ্যাসটা নিই আজকে। আর কালকে তো তোমাদের বলেছিলাম ভাই যে মোটামুটি একটু কাজ করব, কিন্তু করতে পারিনি, কারণ তোমাদের বললাম যে ওটাই হচ্ছে কারণ, যে আমি ভাই কালকে মানে গ্যাস ভরিয়েছিলাম প্রায় 7 কেজির কাছাকাছি, কিন্তু 7 কেজি গ্যাসে কী মাইলেজ পেলাম বুঝতে পারলাম না। আর গাড়িটাতেও একটু প্রবলেম করছে, গাড়িটাতে প্রবলেম হচ্ছে ভাই, গাড়িটা পুরো মানে আর কি হার্ড লাগছে, মানে কীরকম কী বলবো, মানে গাড়িটা যে আগাচ্ছে মানে স্মুথভাবে যে আগায় সেটা আগাচ্ছে না, মানে একদম মানে জাম 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 লাগছে। কারণ আমি গাড়িটা চালাচ্ছি বুঝতে পারছি, আগের যে ওয়াগনারটা চালাতাম ওই গাড়িটা ভাই অনেক স্মুথ ছিল। আর মাঝে মধ্যে ধরো কোনো দিন যদি মানে দুটো ড্রাইভার মিলে চালাতো, কোনো দিন ধরো যদি খুব একটা রান হতো গাড়ি মানে 400 কিলোমিটার, তখন গাড়িটা ওরকম হার্ড হতো। এই গাড়িটা যখন অল টাইমে এখন হার্ড চলছে। আর দেখো গাড়িটা, এই গাড়িটা বেশি দূর চলেনি, কিন্তু অনেক ড্রাইভার মিলে চালিয়েছে। কত কিলোমিটার চলেছে এটা, এটা না মেনটা হচ্ছে এটা 33,253 কিলোমিটার ভাই গাড়ি চলেছে। আর গাড়ির ভাই আমার মনে হয় ক্লাচ প্রেশার প্লেট সব উড়ে গেছে, মানে সেরকম কিছু নেই, চলার কাজ চলছে এরকমই হচ্ছে। তো এই গাড়িটা মোটামুটি 3-4টে ড্রাইভার চালিয়েছে এর আগে, জানি না কার হাতে কীরকম চলেছে গাড়িটা। তো এখন এই কন্ডিশান আছে যে এরকম গিয়ার মারলে না এরকম কাঁপে, আমি তোমার দেখাচ্ছি, তাও দেখিনি। এই যে গিয়ারটা যখন দিয়ে তো যখন আগাবো, এই দেখো পিক আপে কোনো পা নেই, কর্মর করে আওয়াজ হচ্ছে, নড়ছে। তো এটাই হচ্ছে গাড়িতে প্রবলেম। তো জানি না কী প্রবলেম আছে, 2-1 দিনের মধ্যেই গ্যারেজে ঢোকাবো গাড়িটা। তো দিদির সাথে কথা হয়ে গেছে, তুমি গ্যারেজে ঢোকালে পরে জানতে পারবো। আর এরকমভাবে যদি গাড়িতে ভাই প্রবলেম থাকে, গাড়ি চালাতে মানে ভালো লাগে না, মজা লাগে না। স্মুথ চললে গাড়িটা সুন্দরভাবে চললে ভাই চালানো যায়। এই দেখো গাড়িটা আগিয়ে গেছে, এবার তোমাদের আবার দেখাচ্ছি, কোথাও পা নেই, ক্লাচেও পা নেই, ব্রেকেও পা নেই, যে ছাড়ছি। হ্যাঁ এই দেখো কেমন কর্মর আওয়াজ হচ্ছে, দেবো তো পিক আপ দেবো তো, কতক্ষণ পরে রেস্ট নাই দেখো, আবার দেখাচ্ছি দেখো, ব্যাকে যাচ্ছি আমি, ঠিক আছে। এই যে দেখো দিলাম হচ্ছে তোমার ফার্স্ট গিয়ার, আর এই দিয়ে পুরো চেপে দিয়েছি, গাড়ি আগাচ্ছে দেখো। তো যাই হোক, এটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম ভাই, গাড়িটা খুব তাড়াতাড়ি গ্যারেজে ঢোকাবো, দেখি কী প্রবলেম আছে। তো ভিডিওটা ভালো লাগলে ভাই লাইক করে দাও, আর পেজে নতুন হলে পেজটাকে ফলো করে পাশে থাকো। আর ভাই যাদের যাদের গ্যাস প্রয়োজন চলে আসো এই শ্যামনগরের পাম্পে, এখানে আপাতত ভাই লাইন ফাঁকা আছে, দেখে মানে তোমাদের দেখালাম যে কীরকম লাইন আছে, বেশি সেরকম একটা নেই, হ্যাবক লাইন নেই। তো একবার দেখিয়ে দিচ্ছি তোমাদের, দাও এই দেখো আমি আপাতত লাস্ট আছি, আর এদিকে অল্প কটা গাড়ি আছে। তো যাদের যাদের গ্যাস ভরার আছে ভাই চলে আসে ফটাফট, আমি একটুখানি দোকান থেকে ঘুরে আসি, ততক্ষণের জন্য টাটা, সবাইকে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।